আগামীকাল শুভ জামাই ষষ্ঠী। শেষ মুহূর্তে শাশুড়ি মায়েরা জেনে নিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন থাকছে। মা ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম। এই দিন আপনারা কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না এবং কি কি বিধিনিষেধ রয়েছে। নমস্কার বন্ধুরা, রাত পোহালেই রয়েছে শুভ জামাই ষষ্ঠী। শাশুড়ি মায়েরা আজকের দিনে ভীষণ ব্যস্ত থাকেন। আগামীকালের সব কিছুর জন্য আজকে প্রস্তুতি নিয়ে নেন। উৎসবপ্রিয় বাঙালিরা খুবই আনন্দ ও উৎসাহের সঙ্গে জামাই ষষ্ঠী উৎসবটি পালন করে থাকেন। ষষ্ঠী তিথি শুরু হয়ে যাবে আজকে রাতেই, অর্থাৎ বাংলার ৪ঠা আষাঢ়, ইংরাজির ১৯শে জুন শুক্রবার রাত 10টা 16 মিনিট থেকে। ষষ্ঠী তিথি থাকবে বাংলার ৫ই আষাঢ়, ইংরাজির ২০ জুন শনিবার রাত 8টা 57 মিনিট পর্যন্ত। জামাইকে আশীর্বাদ করার সবথেকে শুভ সময় থাকবে শনিবার সকাল ৯টা ২৯ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে। এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করবেন না। প্রথমত, জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে লাল পাড় সাদা শাড়ি বা হলুদ শাড়ি পরে নেবেন। এরপরে আপনারা যদি সধবা হয়ে থাকেন তাহলে অবশ্যই সিঁদুর এবং আলতা পরে মা ষষ্ঠীর পুজো শুরু করবেন। মা ষষ্ঠীর পুজো সম্পন্ন করার পরে আশীর্বাদের শুভ সময়ের মধ্যে জামাইকে আশীর্বাদ করুন। এই দিন একসঙ্গে মেয়ে ও জামাইকে জোরে সাদরে আমন্ত্রণ জানাবেন এবং তাদের আসন পেতে বসতে দেবেন। মেয়ে জামাইকে বরণ করার জন্য যে বরণডালা সাজাবেন তাতে ধান, দুব্ব, পান পাতা, অল্প সর্ষের তেল এবং অবশ্যই প্রদীপ রাখতে হবে। বরণ করার পরে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করতে ভুলবেন না, সঙ্গে অবশ্যই কপালে একটি দইয়ের ফোঁটা দেবেন। এবার জেনে নিন জামাই ষষ্ঠীর দিনে কোন কাজগুলো করবেন না। এই দিন চুল নখ কাটবেন না, আগের দিনই কেটে নিন। সেলাইয়ের কোনো কাজও করবেন না, কাঁচি ছুরি ব্যবহার না করাই ভালো। জামাই ষষ্ঠীর দিনে দুপুরে ঘুমাবেন না, মা ষষ্ঠী জেগে থাকেন। এই দিন আপনারা জামাই ও মেয়েকে অপমান করবেন না বা জামাইকে কোনো কটু কথা বলে খোঁটা দেবেন না। এছাড়াও এই দিন যদি আপনাদের বাড়িতে কোনো অতিথিও আসে তাদেরকেও অপমান করবেন না বা কোনো কটু কথা বলবেন না। জামাই ষষ্ঠীর দিনে বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখবেন, কাউকে মিথ্যা কথা বলবেন না। এই দিন জামাইকে রাতে না খাইয়ে পাঠাবেন না, আর জামাই যখন বাড়িতে ফিরবেন তখন তাদের হাতে মিষ্টি দিয়ে পাঠাতে হবে। এবার জেনে নেব জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা কি খাবেন আর কি খাবেন না। এই দিন মা ষষ্ঠীর পুজো করা হয়, তাই যতক্ষণ না পর্যন্ত মা ষষ্ঠীর পুজো এবং জামাইকে আশীর্বাদ করা হবে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি মায়েরা উপবাস থাকবেন। শাশুড়ি মায়েরা এই দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। অনেকেই এই দিন ভাত খান না, সেক্ষেত্রে তারা দই, চিড়ে, মুড়ি, খই প্রভৃতি খেতে পারবেন। এছাড়াও আপনারা ফল মূল, মিষ্টি, দুধ, দই সব কিছুই খেতে পারবেন। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম প্রভৃতি একদমই খাবেন না। প্রত্যেক দিন তামসিক খাবার অর্থাৎ পেঁয়াজ রসুনের খাবার একদম নিষিদ্ধ। অনেকেরই চা কফির নেশা থাকে, এই দিন এড়িয়ে চলাই ভালো, বদলে তুলসী চা বা আদার জলও খেতে পারবেন। অনেক শাশুড়ি মায়েরাই এই দিন মন্দিরে গিয়ে মা ষষ্ঠীর পুজো করে থাকেন, আবার কেউ বাড়িতেও করেন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই আপনারা বাড়িতেই পুজো করুন বা মন্দিরেই পুজো করুন, মা ষষ্ঠী পুজোর প্রধান উপকরণগুলো কি কি লাগবে। ঘট, আম পাতা, তাল পাতার পাখা, ফল, বিজোড় সংখ্যার ফল, তার সঙ্গে অবশ্যই করমচা রাখবেন। ধান, দুব্ব 108টি লাগবে। ফুল, বেলপাতা, মিষ্টি, সাদা সুতো, হলুদ বাটা, সর্ষের তেল, আলতা, সিঁদুর, পান, সুপারি, নতুন বস্ত্র, আরতির জন্য ধূপ, প্রদীপ, কর্পূর প্রভৃতি। যারা মন্দিরে গিয়ে পুজো করবেন তারা একটি ডালার মধ্যে সব উপকরণগুলো সাজিয়ে নিয়ে যাবেন, আর অবশ্যই ফলগুলো বাড়ি থেকে ধুয়ে নিয়ে যাবেন। আর যারা বাড়িতে পুজো করবেন তারা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে নিজের বাড়ির ঠাকুর মন্দিরের পুজো সম্পন্ন করে মা ষষ্ঠীর পুজো শুরু করবেন। প্রথমেই একটি কাঠের জলচৌকি বা উঁচু বেদির ওপরে গঙ্গাজল ছিটিয়ে নতুন কাপড় বা পরিষ্কার কাপড় পেতে মা ষষ্ঠীর চিত্রপট বা প্রতিমা স্থাপন করুন। মা ষষ্ঠীর বাহন বিড়াল, তাই আপনারা মা ষষ্ঠীর চিত্রপট বা প্রতিমার সামনে একটি জায়গায় আতপ চালের গুঁড়ো গুলিয়ে বা পিটুলি দিয়ে
বিড়ালের চিত্র অঙ্কন করবেন। তার পাশেই মঙ্গল ঘট স্থাপন করুন। ঘট স্থাপনের সময় বলুন ওং ষষ্ঠী দেব্যই নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার উচ্চারণ করবেন বা মনে মনে জপ করবেন। ছোট তামার ঘট বা কলসের মধ্যে জল ভর্তি করে আম পাতা রেখে তার ওপরে রাখুন তালপাতার পাখা। 108টি ধূপ গিট বেঁধে তালপাতার পাখার ওপরেই রাখুন। সাদা সুতো কাঁচা হলুদে রাঙিয়ে তৈরি করে নিন মা ষষ্ঠীর ডোর এবং পুজোর সময় মা ষষ্ঠীর পাশেই রাখুন। কাঁঠাল পাতার ওপরে ফল কেটে দেওয়ার নিয়ম, কিন্তু আপনারা যদি কাঁঠাল পাতা জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে কাঁসার থালা বা স্টিলের থালায়ও দিতে পারেন। মা ষষ্ঠীকে ভোগ প্রসাদ হিসাবে মিষ্টি, দই, খই, চিড়ে, মুড়ি প্রভৃতি দিতে পারেন। পুজোর স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে পুজোয় বসে পড়ুন। আসনে বসে প্রথমে আসন শুদ্ধি করে আচমন করবেন, তারপরে গণেশ দেবতাকে আহ্বান জানিয়ে পুজো শুরু করবেন। আলতা, সিঁদুর, পান, সুপারি, গোটা ফল, নতুন বস্ত্র মা ষষ্ঠীকে নিবেদন করুন। যে কোনো সুগন্ধি লাল ফুল দিয়ে মা ষষ্ঠীর পুজো করুন, সঙ্গে বেলপাতা অবশ্যই রাখুন। মা ষষ্ঠীর প্রণাম মন্ত্রটি হল জয় দেবী জগৎমাতর্য গদানন্দকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে। হে দেবী, আপনি জগৎ মাতা এবং জগতের আনন্দদাত্রী, আপনি কল্যাণী আমার প্রতি প্রসন্ন হন। হে ষষ্ঠী দেবী, আপনাকে প্রণাম জানাই। পুজোর শেষে ধূপ প্রদীপ কর্পূর দিয়ে আরতি করবেন, শঙ্খ বাজাবেন এবং মা ষষ্ঠীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করে পুজো সম্পন্ন করবেন। মা ষষ্ঠীর পুজো হয়ে গেলে জামাই ও মেয়েকে জোরে একসঙ্গে সাদরে আমন্ত্রণ জানাবেন, আসন পেতে বসতে দেবেন। আসনের বাঁ পাশের একটি থালায় ধান, দুব্য, পান, সুপারি, মা ষষ্ঠীর সুতো, একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আরেকটি থালায় ফলমূল মিষ্টি সাজিয়ে রাখবেন। আর একটি গ্লাসে অবশ্যই জল দেবেন। আর মনে রাখবেন মা ষষ্ঠীর সকল পুজোর উপকরণ এখানে থাকে, তাই কোনোভাবে আমিষ জাতীয় খাবার এই সময় রাখবেন না। জামাইকে বরণ করার পরে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবেন এবং কপালে দইয়ের ফোঁটা দেবেন, হাতে মা ষষ্ঠী ডোরটি বেঁধে দেবেন। এরপরে ঘট বা কলসের জলের মধ্যে আম পাতা এবং 108টি দুব্য যে আটি বেঁধে রেখেছিলেন একসঙ্গে চুবিয়ে জামাইয়ের মাথায় ছিটিয়ে দেবেন। এরপরে তালপাতার পাখা দিয়ে বাতাস করতে করতে 3 বার 60 60 60 বলবেন। জামাইকে আশীর্বাদ স্বরূপ আপনাদের নিজেদের সাধ্যমতো উপহার তুলে দেবেন এবং তারপরে যে ফল মিষ্টির থালাটি সাজিয়ে রেখেছিলেন জলসহ সেটি সামনে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।